চুয়াডাঙ্গা স্পোর্টস যে তোমাদেরকে এভাবে তুলে ধরে, আসলে চুয়াডাঙ্গা স্পোর্টস সম্পর্কে কতটুকু ধারণা আছে আসলে? না, শামীম ভাই তো সব মাঠেই যায়, তার ভিডিও আমিও দেখি, সব জায়গায় দেখি, সে সব জায়গায় যেন যায়, এইভাবে সবাইকে বাংলাদেশে সবাইকে দেখার একটু সুযোগ করে দেয়, এটাই জানাই ভাইকে যে সব জায়গায় সে যেতে পারে। এই যে আজকের ম্যান অফ দ্য ম্যাচ এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার দিচ্ছেন ওই ঈদবাড়ি খেলাঘর এবং সেলিম টি স্টল। সেই সাথে আমার মনে হয় কাজী মামুনুজ্জামানের উইনিং গোলের টাকাটাও কিন্তু সেখানে রয়েছে বাদলের, নগদ 500 টাকা। একটু করতালি হয়ে যাক কাজী মামুনুজ্জামান আদনের পক্ষ, এবং সেই সাথে উজ্জ্বল কাতার ওই যে 300 টাকা কিন্তু পেয়ে যাবে ওই যে আজমত ভাই, প্রবাসী আজমত ভাইয়ের পক্ষ থেকে। মানে আজকে কত নিয়ে গেল আদন, আজমত ভাই, এজিদ বাড়ি ভাই, সেলিম টি স্টল, সবই আজ বাদলের ঘরে। প্রথমেই জানতে চাই বাসা কোথায়? বাসা কোচাতপুর পৌরসভা কলেজের পাশেই। আমার মনে হয় এই যে বুয়েটের কোচ, বিকেএসপির কোচ ছিল কাজী মামুনুজ্জামান আদনের সাথে একসময় খেলতো এই জাতীয় দলের তারকা আনোয়ার, তারই তত্ত্বাবধানে কি প্র্যাকটিস করা হয়? জি ভাই, সে আমাদের কোচ, সে আমাদের সবসময় প্র্যাকটিস করায়, তার আদেশ শুনে সবসময় চলি, সে যেখানে যেতে বলে সেখানেই যাই। এই যে তারুণ্যকে চুয়াডাঙ্গা স্পোর্ট বা জীবননগর কমিউনিটি বা বিভিন্ন মাধ্যম যে তুলে ধরে, বিশেষ করে এই যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় শামীম খান যেভাবে তুলে ধরে চুয়াডাঙ্গা স্পোর্টসের মাধ্যমে, সেটা আসলে তোমাদের জন্য কতটা কার্যকরী ভূমিকা পালন করে? আমাদের জন্য অনেক ভালো, যে আমরা ভিডিও দেখে বুঝতে পারি যে আমাদের ভুলটা কোন জায়গায় আছে। ধন্যবাদ। সেই সাথে চুয়াডাঙ্গা স্পোর্টসের কল্যাণে একটু জানাতে চাই বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী ফুটবল টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ, মেগা ফাইনাল, ফাইনাল অফ ফাইনাল, যে খেলায় প্রধান অতিথি হিসেবে মঞ্চে অংশগ্রহণ করবেন মাহমুদুল হাসান খান বাবু। আগামী 17 তারিখ শুক্রবার ঠিক বেলা 3 ঘটিকায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই খেলা দেখতে ভুলবেন না। ঠিক স্বপ্নার খেলা 24 তারিখ এবং বৃহস্পতিবারে নাইজেরিয়ান এবং ঘানা। জিয়াউর রহমান জিয়া ভাই।